নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তার কারণ বন্ধুরা, ইতিমধ্যে নবান্ন সূত্রের খবর অনুযায়ী মোটামুটি প্রায় ৩৫ লক্ষ ফর্মকে বাতিল করা হলো আবারও। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ফর্মটা বাতিল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা নভেম্বর মাসেও কোনো ধরনের টাকা পাবেন না। তো এখন আপনারা কি করবেন? আপনাদের মধ্যে কাদের কাদের বাতিল হয়েছে কি বাতিল হয়নি, এরই সাথে বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যে আপনাদের মধ্যে কিন্তু অনেকেই নভেম্বর মাসে একসাথে 2 কিস্তির টাকা পাবেন। অর্থাৎ যারা 1000 টাকা করে পেতেন তারা কিন্তু একসাথে 2000 টাকা পাবেন, আর যারা 500 করে পেতেন তারা কিন্তু একবারে 1000 টাকা পাবেন। আর বন্ধুরা, আর যারা নর্মালি রেগুলার পেয়ে আসছেন তারা কিন্তু 500 টাকাই পাবেন। বন্ধুরা, কাদের ফর্ম বাতিল হলো, কারা টাকা পাবে না, কাদের SMS আসবে না, বা কারা 2000 পাবে, কারা 1000 পাবে, বা কারা 500 টাকা পাবে, বা যদি আপনাদের ফর্মটা বাতিল হয়ে থাকে বা টাকা না ঢুকে থাকে তাহলে আপনাদের কি করতে হবে, এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি এক এক করে বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা আমি জানিয়ে দিই যে এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় ৩৫ লক্ষ ফর্ম অসম্পূর্ণ রয়েছে। এদের মধ্যে কারা টাকা পাবে আর কারা পাবে না এটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়ে রয়েছে। তবে বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রায় 1 কোটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে, আর এটাতে মমতা সরকারের খরচ হয়েছে প্রায় 1082 কোটি টাকা। তবে বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছে যে যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকাটা পৌঁছে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, ইতিমধ্যে যেটা তথ্যসূত্রে খবরে বেরিয়েছে যে এখনও পর্যন্ত অসম্পূর্ণ ফর্মের সংখ্যা প্রায় 35 লক্ষ। তো সেটার জন্য কিন্তু যথেষ্ট চিন্তায় পড়েছে নবান্ন। তো বন্ধুরা, বেশিরভাগ কি ভুল হয়েছে মানুষের সেটা আপনাদের বলে দিই যে প্রায় কিন্তু 1 লক্ষের বেশি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট নেই, অথবা সমস্যা রয়েছে, বা কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে এমন অ্যাকাউন্ট নাম্বার তারা দিয়েছে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টেই তারা ভুলভাল করেছে। তাহলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কীভাবে? এছাড়াও কিন্তু তাছাড়াও দেখা গিয়েছে যে অনেক মহিলা এমনও রয়েছে যাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দেওয়া নেই, আবার ভুল স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফর্মটা বাতিল করতে তারা বাধ্য হয়েছে। অথবা এমনও প্রবলেম হয়েছে যে আবেদনপত্রের কাস্ট সার্টিফিকেটের নাম্বারটাই দেওয়া নেই, অথবা ভুল দেওয়া রয়েছে। তো সেটার জন্য কিন্তু আপনাদের মধ্যে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে না লক্ষ্মীর ভান্ডারে। তবে বন্ধুরা, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে খুবই সমস্যা পড়ছে রাজ্য সরকার। এদিকে প্রায় 1,80,00,000-এর মতো ফর্ম পড়েছে বলে জানা গিয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানায় যে সমস্ত মহিলারা টাকা পাওয়ার যোগ্য বা সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের চিহ্নিত করে খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হোক। তাছাড়া যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে বা কোনো ভুল রয়েছে তাদের সঙ্গে সরাসরি ফোন করে যোগাযোগ করার চেষ্টা করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আধিকারিকরা, এবং এই সমস্ত সমস্যা দূর করা যাতে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সেই ব্যবস্থাও করতেছে নবান্ন। তবে বন্ধুরা, যদি আপনাদের এমন কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন।